আসসালামু আলাইকুম। আমাদের গ্রামের ঐতিহ্যবাহী পুনরা মেলা, মনে হয় যেন শৈশবের সেই স্মৃতিতে ফিরে গেলাম। এই হচ্ছে টেমটেম গাড়ি। আঙ্কেল, এটাকে তো টেমটেম গাড়ি বলে না? কি বলে ব্যান গাড়ি, টমটম গাড়ি, আট গাড়ি। আগে যখন ছোটকালে যখন আসতাম, এই টেমটেম গাড়িগুলো কীভাবে তৈরি করতো আমরা দৈনিক দুইবার এসে দেখতাম আর কি। সকালে যখন মেলা বসতো না, শুরুর দিকে আমরা দেখতাম এগুলো। আঙ্কেল তৈরি করছেন এই টেমটেম গাড়ি। এগুলো বাচ্চাদের খুব জনপ্রিয় একটা খেলার গাড়ি। তারপর হচ্ছে আমরা এই গাড়িগুলোকে বলতাম কেরকিরি গাড়ি। এটা কি নাম কয় মেতে? কেরকিরি। আঙ্কেল, এটার নাম আসলে কি বলে মেতে? চরকি গাড়ি। চরকি না, আমরা অবশ্য বলতাম কেরকিরি গাড়ি। ছোটবেলায় এই গাড়িগুলো দিয়ে অনেক খেলতাম আমরা। চলুন এক নজরে মেলাটা ঘুরে আসি। এই সেই খেলনার দোকান, যেখানে আসলে খেলনার প্রতিটি খেলনা ছোটকাল থেকে আমরা দেখতাম একটার পর একটা প্রতিটি দোকান থেকে, এবং প্রত্যেকটা খেলনা কিনা ছিল আমাদের স্বপ্নের মতো। এখানে গাড়ি থেকে শুরু করে প্রতিটা জিনিস। এই হচ্ছে বাচ্চাদের হাঁড়ি পাতিল। বাচ্চাদের এগুলা প্রিয় খেলনা। এগুলা বাচ্চারা সাধারণত বালি দিয়ে খেলে থাকে। এই হচ্ছে সবার একটু ভয়ের আবার একটু ভালো লাগার। অনেকে এই চরকির মধ্যে উঠতে ভয় পায়, আবার অনেকের খুব ভালো লাগে। তারপরে এদিকে দেখা যাচ্ছে ট্রেন গাড়ি। বাচ্চাদের খুব প্রিয় খাবার। জাহির নুসরের মতো দেখা যাচ্ছে। আর এদিকে চরকিটাও চালানো শুরু হয়ে গেছে। একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি। চরকির মধ্যে হচ্ছে যে যখন উপরে ওঠে তখন ভালো লাগে, যখন নিচে নামার ক্ষেত্রে অনেকে চরকি ধরতে ভয় পায়। নিচে যখন নামে চরকিটা উপর থেকে, তখন একটু বুকের মতো কম্পনের মতো সৃষ্টি হয়। আর এদিকে হচ্ছে নৌকা। এটা হচ্ছে বাচ্চাদের আরেকটা খুব সুন্দর খেলনা, যেখানে বাচ্চারা ঘুরে ঘুরে খেলনা উপভোগ করে। খাবারের মধ্যে চিংড়ি, এগুলো তো ভাই চিংড়ির খোলস না? চিংড়ির খোলস না এগুলা? এগুলো পিস কত করে? 30 টাকা পিস। আর ওইটা 40 না? বেচা কেনা কেমন ভাই? আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ইন্ডিয়ান পানি ফুচকা। এগুলো হচ্ছে বেকারদের জন্য আগুন পান। পানের নামগুলো দেখুন: গার্লফ্রেন্ডের পান, বয়ফ্রেন্ডের পান, মনের মতো পান, স্পেশাল পান, কাশ্মীরি পান।
ওই জায়গায় দেখছিলাম আমরা চিংড়ির খোলস, আর এখানে হচ্ছে ফুল চিংড়ি। না ভাই, এগুলো ফুল চিংড়ি। এগুলো বেশ কত করে? আর এগুলা ফুল, আর এগুলা খোলস না? আসলে খেলনার দোকান দেখতে ভালোই লাগে। ছোটবেলায় যখন আসতাম সেই খেলনার দোকান আসলে মনে হয় শেষই হতো না। একটার পর একটা দোকান শুধু সিরিয়ালে দেখতেই থাকতাম। সকালে একবার, বিকালে একবার। এই যে এখানে হচ্ছে ক্যাপ, ক্যাপের দোকান, আর এটা হচ্ছে চশমার দোকান। আর এই দোকানটা হচ্ছে আপনার ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের হাঁড়ি পাতিল থেকে শুরু করে আর অন্যান্য যেগুলা জিনিসপত্র আছে মোটামুটি সবই এখানে আছে। ঘর সাজানোর সকল উপকরণ। আর এখান থেকে হচ্ছে মেয়েদের কসমেটিক্স গুলো শুরু। মোটামুটি মেয়েদের কসমেটিক্সের অনেকগুলো দোকান এবার আসছে, প্রায় 6-7টা গুলো। ওয়ালে টাঙানোর জন্য এই পাশে ঘড়ি পাওয়া যাচ্ছে, আর এই পাশে হচ্ছে যে বিভিন্ন ধরনের চিত্রকর্ম, আল্লাহ, তারপর হচ্ছে গ্রামের দৃশ্য, অনেক, এগুলো খুবই সুন্দর। এগুলো মোটামুটি সবাই পছন্দ করে ওয়ালের মধ্যে টানিয়ে রাখার জন্য। আর এখানে ঘরের আসবাবপত্র আর এটা ঘরে সাজানোর জন্য। আর এটা হচ্ছে আমাদের কামারের দোকান। এখানে দাবটি থেকে শুরু করে সব কিছু পাওয়া যাচ্ছে। আঙ্কেল, এবার মেলার বেচাকেনা কেমন? বেশি সুবিধার না? কাস্টমার কেমন? কম না? খেলনা টেলনাগুলো মনে হয় মোটামুটি বিক্রি হয় ভালো। খাবার টাবারের দিকে আকর্ষণ বেশি। এই হচ্ছে ব্যাটের দোকান। আগে আমরা 30 টাকা 40 টাকা করে ছোট ব্যাট নিয়ে যেতাম, আর 70-80 টাকা হলে মোটামুটি আমরা বড় ব্যাট পেতাম। এখন জানি না দাম কেমন। এটা হচ্ছে ফলের জুসের দোকান। এখানে হরেক রকমের ফল দিয়ে এখানে জুস বানানো হয়। মোটামুটি অনেক ধরনের ফল পাওয়া যাচ্ছে। মানে খুশিজনক না? ভাই এমনিতে ভাই বিক্রি করেন কিভাবে? মানে গ্লাস প্রতি বিক্রি করেন? 20 টাকা 30 টাকা যে কোনো ফলের জুস নাকি? মানে এখানে আপনারা বললে আপনি ওইটা মানে সব মিক্স? আচ্ছা আচ্ছা, সব মিক্স। 20 টাকা আর 30 টাকা গ্লাস না? আর যারা মিষ্টান্ন খাবার পছন্দ করেন, ভাজা পোড়া পছন্দ করেন, এদের জন্য এগুলো খুব বিখ্যাত খাবার মেলার জন্য। এটা হচ্ছে কদমা, বড় কদমা। এগুলো হচ্ছে ছোট কদমা। অনেকের মোয়া খুব পছন্দ। আঙ্কেল, মোয়া কেজি কত করে এমনিতে? 160। অনেকের মোয়া খুব পছন্দ, অনেকে মোয়া পছন্দ করে। মোয়া গেলে কি আপনি বানান নাকি না কিনে নিয়ে আসেন? আপনি বানান, নিজে বানান? মানে ওই গুড় দিয়ে আর হচ্ছে মুড়ি দিয়ে না? আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের আচার পাওয়া যাচ্ছে। আলুর আচার, আমের মোরব্বা, গাজরের আচার, লাউয়ের আচার, আমড়ার আচার, আমড়ার মোরব্বা, চালতার চিনি আচার, চালতার মোরব্বা আচার, তারপর হচ্ছে কি গালা বড়ই আচার, তেঁতুল গালা আচার, পেঁপে আচার, আলু বোকরা। এটা অভাব নাই। কয়টা নাম বলবো ভাই? এগুলা বিক্রি করেন কিভাবে? মানে এক প্লেট হিসাবে না প্যাকেট হিসাবে? হ্যাঁ, আচ্ছা, 100 গ্রাম 60 টাকা। মানে যে কোনো একটা নিলেই? সামনের এগুলা আর পিসের গুলো এগুলা
80 টাকা আর 120 টাকা প্লেট, মানে 100 গ্রাম। আচারের পরে এই পাশে হচ্ছে বিভিন্ন ধরনের মিষ্টান্ন, অনেক ধরনের মিষ্টান্ন খাবার পাওয়া যায়। উপরের সিরিয়ালেও মিষ্টান্ন খাবার, অনেক ধরনের সন্দেশ থেকে শুরু করে মিষ্টি থেকে শুরু করে অনেক ধরনের মিষ্টান্ন খাবার পাওয়া যায়। আর মেলার অন্যতম একটা আকর্ষণ হচ্ছে গরম গরম জিলাপি। এখানে গরম গরম জিলাপি একজন লোক বাঁচতেছে। জি, নাটোরের। আচ্ছা, এগুলা ইয়ে কেজি কত করে? 860। আচ্ছা, 160। আচ্ছা, এগুলোর মধ্যে আপনারা স্পেশাল কি দেন, মানে এটাকে কি দিয়ে বানান? মিঠাই ছাড়া কোনো মশলা দেন এক্সট্রা? এখানে একজন ভাই জিলাপি বানাচ্ছে খুব সুন্দর করে। মেলার মধ্যে আসলে গরম গরম জিলাপি না খেলে আসলে মনে হয় যে অনর্থক আসলাম মেলাতে। সবার অনেক প্রিয়।